হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ক্রিয়েশন ডিজাইন বাই তানিয়া। আজকে তোমাদের দেখাবো এই কুর্তি, যেটা দেখতে পাচ্ছ তোমরা, রাউন্ড কলার, ফুল স্লিভ এবং হাতার সামনে একটি ডিজাইন আছে। এই কুর্তিটার কাটিংটা দেখাবো। কুর্তি সেলাইয়ের ভিডিও আমার গ্রুপে আছে, চ্যানেলে আছে, সরি, তোমরা দেখে নিও। তো দেখো, প্রথমে আমি কাপড় নিয়ে নিয়েছি। এটা একটা থ্রি পিসের কাপড়। তো সেই কাপড় থেকে আমি প্রথমে নিয়েছি। তো দেখো, আমি প্রথমে একটা মার্কিং তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, সেটা ভুল করা ছিল, সেটা আমি স্টুডেন্টদের দেখাচ্ছিলাম সেজন্য। তো সেটার উপরে আমি আবার একটা অন্য কালার পেন্সিল দিয়ে মার্ক করে দেখাচ্ছি। তো দেখো, আমার প্রথমে ঝুল নিয়ে নিয়েছি। আমি এখানে যা ঝুল আছে আমি সেটাই শুধুমাত্র সমান করে কাপড় নিয়ে নিয়েছি। যেহেতু এটা কলার, এটা স্টুডেন্টদের দেখানোর জন্য করেছিলাম যে কলার আলায় যদি সেম মাপ নেওয়া হয় তাহলে আমাদের শোল্ডারে কতটা ভুল হবে। তো দেখো, প্রথমেই আমি উপর থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি, ওটা আমার পিছনের পার্টের জন্য মার্কিং করে নিয়েছি। আর শোল্ডার আমার যা ছিল, মানে শোল্ডার আমার 14.5, তার সঙ্গে আমি 1 প্লাস করে নিয়েছি, মানে 15.5, তার হাফ করে আমি শোল্ডার মার্কিং করেছি। এবং যা আমি শোল্ডার মার্কিং করেছি তাই আমি আর্মহোলে নিয়ে নিয়েছি। এবং ছাতি বরাবর আমি একটি লম্বা দাগ নিয়ে নিয়েছি। এবং সামনের পার্ট থেকে আমি কোমরের দাগ নিয়েছি 15.5, আর সামনের পার্ট থেকে আমি হিপের দাগ নিয়েছি 21। এবং ছাতি নিয়েছি। এবার দেখুন, ছাতি যা আছে আমার তার 4 ভাগ, সরি, ছাতি আমার আছে এখানে বাস্টের মাপে। কুর্তি কিন্তু সবসময় বাস্টের মাপে হবে। বাস্ট আছে আমার 37, তার সঙ্গে আমি 4 প্লাস করেছি, তো সেটা 41 হয়ে গেছে। 4 দিয়ে ভাগ করে যা এসেছে তার সঙ্গে আমি আরও 1.5 এক্সট্রা মার্জিন রেখেছি। তো সেখানে আমার কোমরও আছে, কোমর ছিল আমার 33, তার সঙ্গে আমি 4 যোগ করেছি, 37 এসছে। 4 দিয়ে ভাগ করে যা এসছে তাই আমি কোমর নিয়েছি এবং 1.5 ইঞ্চি বেশি। আর হিপের ক্ষেত্রে আমার হিপ আছে 42, সেক্ষেত্রে আমি 2 ইঞ্চি যোগ করে নিয়েছি এবং মার্জিন নিয়েছি আমি 1 ইঞ্চি। হিপের ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের মার্জিন 1 ইঞ্চির বেশি হবে না। যেহেতু এটা শোল্ডার বড়, সেই জন্য প্রায় 1 ইঞ্চি মতো আমি বগলের ভেতরের দিকে আর সামনের পাটের আর্মহোলের জন্য নিয়ে নিয়েছি। এবং এইভাবে আমি আর্মহোলটা শেপ দিয়ে নিলাম। তো গলার চওড়া নিয়েছি আমি এখানে 4 ইঞ্চি, যেহেতু আমার এটা পুরো রাউন্ড কলার হবে। গলার সামনে নিয়েছি আমি এখানে 3 ইঞ্চি। তো দেখো, গলার সামনেটা আমি 3 ইঞ্চি নিয়েছি। পিঙ্ক কালারের যে মার্কিংটা দেখতে পাচ্ছ, ওটা আমি স্টুডেন্টদের বোঝানোর জন্য ওখানে দিয়েছিলাম। তো এটা যেহেতু আমার পুরো গোল হবে, সেই জন্য আমি কিন্তু এটার গোল শেপই দিয়েছি। তো এইভাবে আমি একটি আর্ম কাপ স্কেল নিয়ে এটাকে পুরোটা শেপ দিয়ে নিলাম। এবং কোমর থেকে পুরো নিচ পর্যন্ত আমি এটা বেশি কোনো ঘেরাই রাখিনি, যা আছে আমার হিপ তাই আমি নিচে নিয়েছি, যেহেতু এটা একটি কুর্তি। এবং পিছনের পাটে যে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, সেটাই আমার পিছনের পাটের জন্য, ওটাকে রাউন্ড করে নেব শুধু। তো দেখো, এইবার আমি ধীরে ধীরে এটাকে পুরোটা কেটে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় ভালো লাগলো। কোনো জায়গায় যদি তোমাদের পছন্দ না হয়ে থাকে, সে জায়গাটিও আমাকে বলো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন অত্যাধুনিক জিনিস অপেক্ষা করছে, আমি এখনও সেগুলো কিছু শুরু করিনি। তো দেখো, কাটিংয়ের ক্ষেত্রে আমি এখানে পুরো বডিটা কাটিং করে নিয়েছি এবং ব্যাক পার্ট মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে শুধু কাটিং করে নিচ্ছি ব্যাক পার্ট। তো এইভাবে আমি ব্যাক পার্ট কাউন্ট করে এবং আমি পয়েন্ট দিয়ে নিচ্ছি যে যে জায়গাগুলোতে আমার সেলাই হবে আমি এভাবে পয়েন্ট করে। শোল্ডার ডাউন করে নিয়েছি, কিন্তু আমি এখানে প্রায় 1.25 ইঞ্চি। রাউন্ড না করলে কিন্তু শোল্ডার ফুলে থাকবে, ফিটিংস হবে না ঠিক মতো। তো এইভাবে আমি পিছনের পার্টটি সরিয়ে দিলাম, এক্সট্রা কাপড়টিও সরিয়ে দিলাম। এবার আমার এখানে সামনের গলা ও সামনের যে আর্মহোল আছে তার মেজারমেন্টটি আমি এখানে নিয়ে নিচ্ছি। তো প্রথমে কাপড়টিকে আমি সমান করে নিলাম। সমান করে নিয়ে আমি এভাবে সামনের গলা আর সামনের আর্মহোল কেটে নিচ্ছি।
এবার দেখো আমি যেহেতু দুটো পার্ট একসঙ্গে মার্কিং করেছিলাম, মনে করে কিন্তু এখানে সামনের শোল্ডারটাও ডাউন করে দিতে হবে। সামনের আর্মহোলটাও আমার ছাটা হয়ে গিয়েছে। তো দেখো হয়ে গেছে আমার সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং রেডি। এবার আমার হাতা আছে 21 ইঞ্চি। প্রথমে আমি আগে নিচের দিকটা 4টে কাপড়কে আগে সমান মাথা করে নিলাম এবং 21 ইঞ্চিতে গিয়ে আমি এখানে মার্ক করলাম। রেডি আসবে 20 ইঞ্চিতে, সরি রেডি আসবে 22 ইঞ্চিতে, আমি 23 ইঞ্চিতে মার্কিং করেছি। তো দেখো এভাবে আমি হাতার চওড়াটা নেব। হাতার চওড়া আছে হচ্ছে আমার যা ছাতির ভাগ আছে সেই ছাতির ভাগ 6 যা আসবে তার সঙ্গে 2 যোগ, এবং তারপরে এক্সট্রা যা মার্জিন নেওয়ার সেই মার্জিনটা নিয়ে নিতে হবে। এবার দেখো এটা যেহেতু আমার একদম পুরো ফুল স্লিভ, সেক্ষেত্রে আমি যদি হাতার মাপে করি আমার কিন্তু হাতার ছোট ঢুকবেই না। এবং আমরা যদি এখানে আমাদের যে হাতের পাঞ্জাটা সেটাকে একটুখানি মুঠো করে তার মাপটা নিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু হাতাটা ফিটিংস আসবে এবং হাতটাও ভেতরে ঢুকবে। এবং ডাউন করেছি আমি এখানে প্রায় 3.25 ইঞ্চি মতো ডাউন করেছি। ডাউন করে সেটা ওর শোল্ডার, এই যে বগলের যে দিকটা আছে আর্মহোলের ওদিক থেকে আমি 3.25 ইঞ্চি মতো ডাউন করে নিয়েছি। এভাবে কোনাকুনি আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে এবার আমি এখান থেকে হাতার শেপটা দিয়ে নেব। তো তার আগে আমি একবার একটু বগলটাও মেপে দেখে নিচ্ছি কত আছে, তারপর আমি আর্মহোলটার উপরও একবার একটু মেপে দেব আমার কতটা ঠিক আছে। তো দেখো আমার পুরো মাপটা চলে এসছে এখানে। আমি এবার শেপ দিয়ে নিচ্ছি, ফ্রি হ্যান্ড শেপ। এই শেপটা দেওয়ার জন্য কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন আসবে না পারফেক্ট। তো তোমার এই শেপটা যারা প্রচুর প্রচুর কাগজে ছবি এঁকে প্র্যাকটিস করবে তাদের তত ভালো আসবে। তো দেখো আর্মহোলের দিক থেকে যদি হাতাটা এইভাবে শেপ করে দেওয়া হয় ফুল স্লিভের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু হাতার সমস্ত পোর্শন, যেটা হচ্ছে হাতার উপরের দিক, কনুই এবং হাতার রিস্ট, এই 3টে কিন্তু ভালো দেখতে খুব সুন্দর হবে। প্রথমে এখানে দুটো হাতাই একসঙ্গে পিছনের পাট কেটে নেব এবং সাইডের যে মার্কিং ছিল সেগুলো সব আমি ছেটে বাদ দিয়ে দেবো। তো দেখো হয়ে গেছে আমার হাতা কাটিং করা। এটা হচ্ছে আমার ড্রেস এবং এটা হচ্ছে আমার হাতা। আমার কুর্তি বা চুড়িদার সেলাইয়ের ভিডিও পুরনো এপিসোডগুলোতে আছে, পুরনো চ্যানেলেই আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। এই ভিডিওটা সেলাই